নমস্কার বন্ধুরা, প্রথম ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে আপনারা পরবর্তী 3 দিন যে মেডিসিনগুলি ব্যবহার করবেন সে বিষয়ে আমাদের ভিডিওটি হচ্ছে আজকে। আপনারা প্রথম ভ্যাকসিন হওয়ার পরে ইকোলাইট ডোজ করবেন, সেই জন্য আপনারা কিন্তু তুতে ভিনিগার ব্যবহার করতে পারেন। আর তুতে ভিনিগার আপনারা কীভাবে বানাবেন সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমত আপনারা 100 গ্রাম তুতে নেবেন, 300 গ্রাম ভিনিগার আর 700 ml জল। এইভাবে কিন্তু সংমিশ্রণটা বানানো হয়। প্রথমে আমরা কিন্তু 100 গ্রাম তুতে বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম, পরে 300 গ্রাম অ্যাপেল সিডার ভিনিগার দিলাম, তারপর 700 ml জল এই যে বোতলে দিয়ে কিন্তু এটা আমরা 24 ঘন্টা আগে বানিয়ে রেখে দেবো। অবশ্যই সংমিশ্রণটি 24 ঘন্টা আপনারা বানিয়ে রাখবেন, তাতে কিন্তু ইফেক্টিভনেসটা অনেকটা ভালো হবে। এভাবে পুরো মিশিয়ে নেবেন। আর এখন দেখুন তুতে ভিনিগারের কালারটা অনেকটা হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে। এটা আপনারা যখন 24 ঘন্টা রেখে দেবেন তখন কিন্তু এর কালারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং সংমিশ্রণটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 24 ঘন্টা রাখার পরে কীরকম সুন্দর জিনিসটা হবে, একরকম স্বচ্ছ হয়ে গেছে। আর আমাদের এই ঘরে যেহেতু এখন 100 লিটার জল লাগছে, সেক্ষেত্রে আমরা 50 ml করে প্রতি ড্রামে দিয়ে নেব। লিটারে 1 ml করে আপনারা এটা ব্যবহার করবেন রাত্রের জলে। ঠিক আছে, এটা আপনাদের রাত্রের মেডিসিন হয়ে গেল। আর সকালে যখন আপনারা জল দেবেন, আপনারা চাইলে ফিডেও ব্যবহার করতে পারেন। আমরা জলে দিচ্ছি এবার, যেহেতু ওয়েদার গরম আছে। লিভার টনিক ব্যবহার করবেন যাতে পাখির লিভারটা ভালো থাকে, যেহেতু তুতে একটি পয়জন জাতীয় জিনিস, সেই জন্য আমরা লিভার টনিক ব্যবহার করছি। 2500 পাখির জন্য 250 ml, মানে 1000 পাখিতে 100 ml করে লিভার টনিক ব্যবহার করছি। আর আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন ডিঙ্কারে ঘন্টা 2 জলে। ঠিক আছে, আর অন্য সময় কিন্তু নর্মাল শোধন জল চলবে। এইভাবে কিন্তু আপনারা 7, 8, 9 3 দিন চালাবেন। ধন্যবাদ বন্ধুরা।